গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এখন যেহেতু আমরা সুন্দরবনে রয়েছি, তো সুন্দরবনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে ব্লগ ভিডিওটা বিকেল থেকে স্টার্ট করলাম। তো বিকেলে হাজব্যান্ড, আমি আর আমার মেয়ে রেডি হয়ে পড়েছি। তো আমার ভাগ্নিকে ছাড়তে যাব বলে আমাদের বাড়িতে এসেছিলো। তো ওকে ছাড়তে যাব, 2-3 দিন হয়ে গেল এসছে। তো এখন দেখতেই পাচ্ছ মেয়ে বাইকে উঠে পড়ছে। আর যেহেতু আমার ভাগ্নি বড়জার বাড়িতে রয়েছে, ওখান থেকে বাইকে উঠে চলে যাবে। তো এই যে চলে এসেছি, দেখুন বড়জার বাড়ির পাশে এই যে রাস্তাটা, এখানে দাঁড়িয়ে রয়েছে। আর বড়জার ভাউজের এই যে বোনের ছোট মেয়েটা, তো 3 মাসের, খুব সুন্দর কথাও বলে। তো ওকে একটু কোলে নিয়েছি। তো খুবই ভালো লাগে, মেয়েটা 3 মাসে কিন্তু প্রচণ্ড কথা বলে। আর আমার মেয়ে দেখুন বসে রয়েছে, বাইক থেকে নামছে না। আর এখানে যে দেখুন ভাগ্নি হলুদ শাড়ি পরে রয়েছে। তো ওদের বাড়িতেই যাব। প্রথমে একবার গিয়েছিলাম, তো এই দ্বিতীয়বার যাচ্ছে ওদের বাড়িতে। তো যেহেতু পাশেই বাড়ি, 2 মিনিট রাস্তা, সেই জন্য একটু দেরি করেই বেরোলাম। ওদের বাড়িতে চলে এসেছি। এই যে দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে। ওদের বাড়ির গাছের জামরুল খেতে দিয়েছিল, বসে বসে খাচ্ছিলাম। তারপরে এই যে ভাগ্নি চা দিল আর বিস্কিট দিল, আর মেয়ের জন্য দুধ হরলিক্স বানিয়ে দিল। তো ও চা দেখে আর দুধ হরলিক্স খাবে না বলছে, ওই চা প্লেটটাই টানছে। ওর পাপা বারবার বলছে, ও শুনছে না। বিস্কিট নিয়ে নিল দিদির পাশ থেকে। আর এই যে দেখুন চা প্লেটটা কীরকম টানছে। তো যাই হোক, এখন দেখুন দ্বিতীয় দিন সকালবেলা ওদের বাড়ি থেকে বেরিয়ে রওনা দিলাম বাবার বাড়িতে। এখানে একটু মিষ্টি নিয়ে নিলাম দোকানে। আমার মেয়ে দেখুন কীরকম করছে, দাঁড়াতে পারছে না, ওর পায়ে ব্যথা হচ্ছে। আর বাবা বাড়িতে এসে সকালের নাস্তা হয়ে গেছে, বাবা এখানে নাস্তা করছে আর আমরা এখানে একটু আম কেটে খাচ্ছিলাম। এই যে দেখুন আমার মেয়ে বসে বসে খাচ্ছে, ভাউজ বসে রয়েছে, ভাই আর আমার হাজব্যান্ড বসে রয়েছে। তো আমার ভাউজ বসে রয়েছে, এখন আমার ভাউজ প্রেগনেন্ট রয়েছে, তো এই মাসেই বাচ্চা হবে। তো আমার মেয়ে দেখুন বসে বসে মামির সঙ্গে কথা বলছিল। আর এদিকে আমি দেখছিলাম বাবা কিছু মাছ নিয়ে এসেছিলো, চিংড়ি মাছ, ওটা মা করছিল, তো কোটা হয়ে গেছে, এই যে ধুতে যাচ্ছিল। আর এখন বিকেলে ঘুম থেকে উঠে তো বাবা ডাব পাড়ছিল সকালে। তো আমার মেয়ে দেখেছে ওটা, বিকেলে ঘুম থেকে উঠেই বলে ডাব কাটো, চিৎকার করছিল বলে পাপা উঠেই মাত্র ডাব কাটতে লাগলো, ওকে দিচ্ছে, ও খাচ্ছে। এই যে তারপরে একটা গ্লাসে ডাব দিতে গিয়ে পুরো ভর্তি হয়ে, জলটা বেশি ছিল বুঝতে পারিনি, কিন্তু পড়ে গেছে অনেকটা জল। তো তারপরে আমি খাচ্ছিলাম। তো জলটা খাওয়ার পরে তো কিছু সময় পরে আমার মেয়ে হরলিক্স খাবে চিৎকার করছিল। তো আমি একটু গুলিয়ে দেবো, ও কথা শুনছিল না, একলা গুলিয়ে খাবে, সেই জন্য দেখুন একলা নিয়ে খালি দুধটা গরম করে দিয়েছি, তারপরে একলা নিয়ে একলা গুলাচ্ছে। আর ওটাই হরলিক্সটা খেতে খুবই পছন্দ করে। তো তারপরে এই যে গরুর কাছে চলে এসে দেখুন আমার মেয়ে গরু, গাই বা ওই যে বিড়াল টিড়াল, ওগুলো খুবই পছন্দ করে দেখতে পেলে। যে দেখুন মামি দুটো ঘাস ছিঁড়ে দিয়েছিল, ওগুলোকে খাওয়াচ্ছে। আর এই গাইটা প্রচুর গুতোয়, পাশে যাওয়া যায় না। তো আমার মেয়ে দূর থেকে খাওয়াচ্ছে, ওর মামির পাশে দাঁড়িয়ে রয়েছে আর খাওয়াচ্ছে। আর একটু অন্ধকার হয়ে এসছে। আমার বাবা পুকুরে একটু জাল দিচ্ছিল, তো আমরা এসছি বলে একবার জাল দিয়েছে, এক পাটায়। এই যে দেখুন এই ভেটকি মাছটা এসছে, আরও দুটো বড় মাছ এসেছিলো, ছেড়ে দিয়েছে। তো এটাতেই হয়ে যাবে। আর আমার মেয়ে দেখে বলছিল কামড়াবে কামড়াবে, ও তো হাত দিচ্ছিল। তো যাই হোক মা একটু নাড়িয়ে দিয়েছে, তো ও দেখুন ছুটে পালাচ্ছে। তো এখনকার মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওর সঙ্গে।